আসসালামু আলাইকুম দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ফিনান্স, ব্যাংকিং ও বীমার প্রথম পত্র অধ্যায়ের প্রথম পত্র এর আর্থিক বিশ্লেষণ অধ্যায়ের উপরে ক্লাস নিব। আর্থিক বিশ্লেষণ এই অধ্যায়ে আমরা অঙ্ক করার আগে আমরা কয়েকটি সূত্র যদি আমরা মুখস্থ করে নিতে পারি বা সূত্র সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি, তাহলে আমাদের অঙ্ক করাটা খুবই সহজ হয়ে যাবে। এখান থেকে অবশ্যই একটি অঙ্ক থাকে। এখন আমি এই অঙ্ক করার আগেই তোমাদেরকে কিছু সূত্র আমি শেখাচ্ছি। দেখো, আমরা 1 নাম্বার আমি সূত্রটি লিখেছি, লাভ বা ক্ষতি বা মুনাফার পরিমাণ নির্ণয়। তাহলে লাভ, ক্ষতি বা মুনাফার পরিমাণ নির্ণয় করতে গেলে আমাদের বিক্রয় অথবা সেবা আয় আমাদের লিখতে হয়। সেবা আয় লিখতে হয়। তার থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিতে হয়। পরিবর্তনশীল ব্যয় যদি বাদ দেওয়া হয় তাহলে যেটি পাওয়া যাবে তাকে বলা হবে কন্ট্রিবিউশন মার্জিন বা দত্ত অংশ। তাহলে আমাদেরকে যদি বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন কিভাবে পাবো, তাহলে আমাদের প্রশ্ন হবে, উত্তর হবে যে বিক্রয় থেকে যদি পরিবর্তনশীল ব্যয় বাদ দেয় তাহলে কন্ট্রিবিউশন মার্জিন বা দত্ত অংশ পাবো। এবার বাদ স্থির ব্যয়, যদি স্থির ব্যয় বা স্থায়ী ব্যয় যদি বাদ দেই তাহলে আমরা লাভ বা ক্ষতি পেয়ে যাব। মুনাফা, লাভ বা ক্ষতি পেয়ে যাব। তাহলে আমরা প্রথম যে সূত্রটি আমাদের লাগবে আমরা সেটি শিখে ফেলেছি। তাহলে আমাদের সূত্রটি আমি আবার বলছি, বিক্রয় বা সেবা আয়, তার থেকে বাদ দিব পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় যদি বাদ দেই তাহলে পাবো কন্ট্রিবিউশন মার্জিন বা দত্ত অংশ। বাদ স্থির ব্যয় বা স্থায়ী ব্যয়, স্থির ব্যয় বা স্থায়ী ব্যয় যদি বাদ দেই তাহলে পাবো মুনাফা, লাভ বা ক্ষতি। এবার আমার 2 নম্বর সূত্রটি দেখো। 2 নম্বর সূত্রটির ক্ষেত্রে আমরা যদি বলি বিক্রয় সমান সমান কিভাবে বের করব, তাহলে বিক্রয় যদি দেওয়া থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে আমরা এভাবে বের করতে পারি, পরিবর্তনশীল ব্যয় প্লাস কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে দেখো এইটুকু, তাহলে আমরা এই দুইটা যদি যোগ করি তাহলে আমরা বিক্রয় পাবো। তাহলে বিক্রয় সমান সমান পরিবর্তনশীল ব্যয় প্লাস হলো কন্ট্রিবিউশন মার্জিন, পরিবর্তনশীল ব্যয় প্লাস কন্ট্রিবিউশন মার্জিন। এবার আমাদের খ নম্বর, পরিবর্তনশীল ব্যয়। তাহলে পরিবর্তনশীল ব্যয় সমান সমান আমরা কিভাবে বের করব, তাহলে এই সূত্র থেকে আমরা এই সূত্রটি কিন্তু বের করতে পারি। তাহলে পরিবর্তনশীল ব্যয় তাহলে আমি এই সূত্র থেকে কিন্তু এই সূত্রটি বের করতে পারি। তাহলে পরিবর্তনশীল ব্যয়, যদি আমি বলি
তাহলে আমাদের পরিবর্তনশীল ব্যয় সমান বিক্রয় মাইনাস কন্ট্রিবিউশন মার্জিন। এবার কন্ট্রিবিউশন মার্জিন যদি বলা হয় তাহলে কন্ট্রিবিউশন মার্জিন আমরা পাবো, তাহলে বিক্রয় থেকে যদি পরিবর্তনশীল ব্যয় বাদ দেয় তাহলে কন্ট্রিবিউশন মার্জিন আমরা পেয়ে যাব। এবার আমি আরেকটিভাবে কন্ট্রিবিউশন মার্জিন বের করতে পারি, সেটি হলো বিক্রয় গুণিতক কন্ট্রিবিউশন, বিক্রয় গুণিতক একক বিক্রয়, বিক্রয় গুণিতক কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, বিক্রয় গুণিতক হলো কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। অথবা আমরা আরেকটাভাবে বের করতে পারি কন্ট্রিবিউশন মার্জিন সমান সমান স্থায়ী ব্যয় প্লাস মুনাফা, স্থায়ী ব্যয় প্লাস মুনাফা। এবার মুনাফা সমান সমান আমরা লিখতে পারি মুনাফা সমান সমান কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস হলো স্থায়ী ব্যয়। দেখো এইখানে এই মুনাফা সমান সমান আমরা যদি লিখেছি কি স্থায়ী ব্যয় প্লাস হলো মুনাফা, তাহলে মুনাফা সমান সমান কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস হলো স্থায়ী ব্যয়। আমি যদি স্থায়ী ব্যয় ব্যয় করি তাহলে কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমাকে কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা মুনাফাটা বাদ দিলে আমরা স্থায়ী ব্যয় পেয়ে যাব। এবার কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত বের করার সূত্রটি আমরা লিখতে পারি। কন্ট্রিবিউশন মার্জিন বের করার সূত্রটি হলো মার্জিন অনুপাত, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন বের করা অনুপাত বিক্রয় মাইনাস হলো পরিবর্তনশীল ব্যয়, আর অনুপাত বললে আমরা বিক্রয় দিয়ে ভাগ করতে হবে, বিক্রয় গুণিতক হলো 100। অথবা আমরা এই দুটোর বিয়োগফল মানে কি কন্ট্রিবিউশন মার্জিন, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন ভাগ হলো বিক্রয় গুণিতক হলো 100। আরেকটি সূত্র আছে মুনাফার পরিবর্তন ভাগ হলো বিক্রয়ের পরিবর্তন গুণিতক হলো 100। অথবা আমরা আরেকটি সূত্র লিখতে পারি 100% মাইনাস পরিবর্তনশীল ব্যয় অনুপাত, 100% মাইনাস হলো পরিবর্তনশীল ব্যয় অনুপাত। তাহলে এই গেল 3 নম্বর সূত্র। এবার 4 নম্বর সূত্র আমাদের সমচ্ছেদ বিন্দু একক বা বিইপি ইউনিট, অর্থাৎ বিইপি ইউনিট বা সমচ্ছেদ বিন্দু একক। সূত্রটি হলো স্থায়ী ব্যয় ভাগ হলো একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। অথবা সমচ্ছেদ বিন্দু বিক্রয় টাকাকে যদি আমি একক প্রতি মূল্য দ্বারা একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা ভাগ করি, তাহলে আমরা ব্রেক ইভেন বিক্রয় পেয়ে যাব, সমচ্ছেদ বিন্দু বিক্রয় পেয়ে যাব। এবার অথবা প্রকৃত বিক্রয় একক থেকে যদি নিরাপত্তা প্রান্ত বাদ দেয় তাহলে আমরা সমচ্ছেদ বিন্দু একক পেয়ে যাব। সমচ্ছেদ বিন্দু বিক্রয় টাকা সমচ্ছেদ বিন্দু বিক্রয় টাকা বা বিইপি টাকা যদি বের করি তাহলে হবে স্থায়ী ব্যয় ভাগ হলো কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, স্থায়ী ব্যয় ভাগ হলো কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। তাহলে আগে টাকা বের করার সময় কিন্তু অনুপাত ছিল না, স্থায়ী ব্যয়কে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে ভাগ করেছিলাম, এখানে কিন্তু কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত অর্থাৎ অনুপাত দিয়ে ভাগ করতে হবে। অথবা সমচ্ছেদ বিন্দু বিক্রয় একক গুণিতক একক প্রতি বিক্রয় মূল্য অথবা স্থায়ী ব্যয়, এই সূত্রটি আমরা ভেঙে লিখতে পারি স্থায়ী ব্যয় একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল, অর্থাৎ এই সমচ্ছেদ বিন্দু একক একে আমরা একক প্রতি বিক্রয় মূল্য তাহলে একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে যদি আমরা গুণ করি
একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে যদি আমি গুণ করি তাহলে সমচ্ছেদ বিন্দু একক টাকা পেয়ে যাব। প্রয়োজনীয় বা টার্গেট টার্গেট বা প্রত্যাশিত বিক্রয় একক সমান সমান স্থায়ী ব্যয় প্লাস, অর্থাৎ বিইপির সেই সূত্রটি হবে, শুধুমাত্র পাশে প্রত্যাশিত মুনাফাটি যোগ হবে, অর্থাৎ স্থায়ী ব্যয় প্লাস প্রত্যাশিত মুনাফা একক প্রতি বিক্রয় মূল্য একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, প্রয়োজনীয় টার্গেট প্রত্যাশিত বিক্রয় সমান সমান স্থায়ী ব্যয় প্লাস প্রত্যাশিত মুনাফা ভাগ হলো কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। এবার নিরাপত্তা প্রান্ত একক সমান সমান নিরাপত্তা প্রান্ত একক সমান সমান মুনাফা ভাগ একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, অথবা প্রকৃত বিক্রয় একক থেকে সমচ্ছেদ বিন্দু একক বাদ দিতে হবে। নিরাপত্তা প্রান্ত টাকায় যদি বের করি তাহলে মুনাফার জায়গায় মানে একক প্রতি বিক্রয় মূল্য এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ের জায়গায় আমাদের কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত দিয়ে ভাগ করতে হবে, অথবা প্রকৃত বিক্রয় টাকা মাইনাস সমচ্ছেদ বিন্দু বিক্রয় টাকা বাদ দিতে হবে, অথবা নিরাপত্তা প্রান্ত একক গুণিতক একক প্রতি বিক্রয় মূল্য আমাদের গুণ করতে হবে। এবার সমচ্ছেদ বিন্দু অনুপাত সমান সমান সমচ্ছেদ বিন্দু টাকা ভাগ হলো বিক্রয় টাকা গুণিতক হলো 100, অথবা 100% মাইনাস হলো নিরাপত্তা প্রান্ত অনুপাত, অথবা প্রকৃত বিক্রয় একক মাইনাস নিরাপত্তা প্রান্ত একক। নিরাপত্তা প্রান্ত অনুপাত সমান সমান নিরাপত্তা প্রান্ত টাকা ভাগ হলো বিক্রয় গুণিতক হলো 100। প্রিয় শিক্ষার্থীরা, আমি যে সূত্রটি দিয়েছি এই সূত্রগুলো তোমরা খাতায় নিজেরাই আবার লিখবা, লিখে একটু মুখস্থ করার চেষ্টা করবে। আমি আগামী ক্লাস তোমরা যদি একটু মুখস্থ করার চেষ্টা করো তাহলে আমি আগামী দিন তোমাদেরকে অঙ্ক করাতে পারবো এবং খুবই সহজে বুঝবা। এখানে আমি কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করব এখন। যেমন আছে কন্ট্রিবিউশন সমচ্ছেদ বিন্দু বিক্রয় মানে কি? সমচ্ছেদ বিন্দু বিক্রয় মানে হলো এমন পরিমাণ বিক্রয় যে পরিমাণ বিক্রি করলে কারবারের লাভও হবে না ক্ষতিও হবে না, অর্থাৎ 0 পয়েন্টে, অর্থাৎ আমাদের যে পরিমাণ ব্যয় হবে সেই পরিমাণ ব্যয়ের সমস্ত অর্থ উঠে আসবে, অর্থাৎ কোনো লাভ বা ক্ষতি হবে না, এমন একটি বিক্রয়কে বলা হবে সমচ্ছেদ বিন্দু বিক্রয়। আমরা যদি এইটা এককে বের করি তাহলে আমাদের সমচ্ছেদ বিন্দু একক হবে, আর আমরা যদি এটা টাকায় বের করি তাহলে এটাকে বলা হবে সমচ্ছেদ বিন্দু বিক্রয় টাকা। এবার এখানে প্রয়োজনীয় বা টার্গেট বা প্রত্যাশিত বিক্রয় কি জিনিস? প্রয়োজনীয় টার্গেট বা প্রত্যাশিত বিক্রয় মানে আমাদের এখানে আমরা এমন একটা মুনাফা করতে চাচ্ছি যে আমি সারা বছরে এই পরিমাণ মুনাফা চাই, তাহলে আমাদের কত টাকা বা কত একক বিক্রি করলে আমার ওই পরিমাণ মুনাফা উঠে আসবে, সেটাকে বলা হয় প্রয়োজনীয় বা টার্গেট বা প্রত্যাশিত বিক্রয়। অর্থাৎ আমাকে একটা প্রত্যাশিত মুনাফা থাকবে, ওই প্রত্যাশিত মুনাফা উঠার জন্য বা অর্জন করার জন্য যে পরিমাণ বিক্রয় করা হবে তাকে বলা হবে
প্রয়োজনীয় বা টার্গেট বা প্রত্যাশিত বিক্রয়। এটি যদি টাকায় হয়, টাকায় বের করি তাহলে হবে একক, আর যদি টাকায় বের করি তাহলে টাকা, আর যদি এককে বের করি তাহলে হবে একক। নিরাপত্তা প্রান্ত। নিরাপত্তা প্রান্ত অর্থাৎ আমাদের প্রকৃত বিক্রয় থেকে যে পরিমাণ বিক্রয় করলে আমাদের লাভ লস কিছুই হবে না, সেই পরিমাণ বিক্রয় বাদ দেওয়ার পরে যেটি থাকবে তাকে বলা হবে নিরাপত্তা প্রান্ত। নিরাপত্তা প্রান্ত। আমি আগামী ক্লাসে একটি অঙ্ক দিয়ে এই সবগুলো জিনিস বের করা তোমাদেরকে শেখাবো। তবে আজকে আমি যদি তোমাদেরকে অঙ্কটি করাই তাহলে তোমরা যতটা বুঝবে তার চেয়ে আগামী ক্লাসে করালে তোমরা ভালো বুঝবে, কারণ তোমাদের প্রয়োজন এই সূত্রগুলো সম্পর্কে একটু ধারণা লাভ করা। এজন্য আমি পিডিএফ আকারে এই ভিডিওর সাথে দিয়ে দিব, তোমরা সেখান থেকে ডাউনলোড করেও নিয়ে মুখস্থ করতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা করি। আল্লাহ হাফেজ।